আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। বন্ধুরা, আজকে আমরা শিখব ইংলিশ টাইপিং কোর্সের ডে 3 তে। আমরা শিখব টপ রো। আমরা ডে 1 এ শিখেছিলাম ক্যাপস। ডে 1 এ শিখেছিলাম আমরা হোম রো, এ এস ডি এফ জি এইচ জে কে এল, এবং ডে 2 তে এগুলো দিয়ে শব্দ গঠন শিখেছি। এখন আজকে আমরা শিখব টপ রো বা আপার রো কিভাবে টাইপিং করবেন। এর জন্য আমাদেরকে প্রথমেই আমাদের আঙ্গুলগুলো যথাক্রমে হোম রোতে আমাদের প্লেস করতে হবে। যেমন এ তে এ আঙ্গুলটি এ, এস, ডি, এফ, এবং জে, কে, এল, সেমিকোলন, এভাবে যথাযথভাবে প্লেস করতে হবে। তারপর আমাদের বৃদ্ধাঙ্গুলিগুলো স্পেস বার এই বাটনটিতে যথাক্রমে প্রেস করলাম। এখন আমরা টাইপিং করব। এখন টাইপিং করব কিউ। প্রথমে আমরা কিউ টাইপিং করব এই আঙ্গুল দিয়ে, যে আঙ্গুলটি এ বাটনের উপরে আছে এই আঙ্গুল দিয়ে আমরা কিউ টাইপিং করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যদি টাইপিং করি কিউ, এভাবে কিউ বাটনের উপরে নিয়ে প্রেস করব। যেমন কিউ প্রেস করলাম। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে কিউ টাইপিং করছি। কিউ হয়ে গেল। স্পেস বার প্রেস করলাম। তারপর এই আঙ্গুলি যে এস বাটনে যে আঙ্গুলিটি আছে এটার কাছাকাছি দেখতে পাচ্ছেন ডাব্লিউ বাটনটি রয়েছে। তাই এই আঙ্গুলটি দিয়ে ডাব্লিউ প্রেস করব। ডাব্লিউ, তারপর স্পেস, তারপর ই টাইপিং করব। যেমন ডি বাটনের কাছাকাছি দেখতে পাচ্ছেন ই বাটনটি রয়েছে। তাই এই ডি বাটনের যে আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুল দিয়ে ই বাটনটি প্রেস করব, ঠিক এভাবে। তারপর আমরা আবার স্পেস বাটন প্রেস করলাম। এফ বাটনে যে আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুলটি দিয়ে আর বাটনটি প্রেস করব। তারপর এই এফ বাটনের কাছাকাছি দেখতে পাচ্ছেন এখানে টি বাটনটি রয়েছে। আমরা এই আঙ্গুলটি দিয়ে আমরা টি বাটনটি একটা স্পেস প্রেস করে টি বাটনটি প্রেস করব। তারপর আবার স্পেস বাটনটি প্রেস করব। এখন এই ওয়াই বাটনটি আমরা এই জে বাটনে যে আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুলটি দিয়ে জে বাটনটি প্রেস করব। যেমন এভাবে জে বাটনটি, ওয়াই বাটনটি প্রেস করলাম, আবার স্পেস দিলাম। এখন যে বাটনের কাছাকাছি উপরে দেখতে পাচ্ছেন ইউ বাটনটি রয়েছে, এখানে আমরা ইউ বাটনটি প্রেস করব। তারপর আবার স্পেস দিব। এখন আই বাটনটি দেখতে পাচ্ছেন কিউ বাটনের পাশাপাশি রয়েছে। তো এই কিউ বাটনটির সাথে আপনারা যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ঠিক সেম একইভাবে আপনার আই বাটনটি প্রেস করবেন কে বাটনের আঙ্গুল দিয়ে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এল যে বাটনে যে আঙ্গুলটি রয়েছে এই বাটনের কাছে উপরে, ঠিক উপরে ও বাটনটি, তো ও বাটনটি এই আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করব। সরি, আমি স্পেস দিয়ে নিচ্ছি। ও প্রেস করলাম, আবার স্পেস, তারপর সেমিকোলন বাটনের উপরে পি বাটন, তো সেমিকোলনের যে আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুল দিয়ে পি বাটনটি প্রেস করব। বন্ধুরা, এভাবে আবার প্রথম থেকে এভাবে প্র্যাকটিস করব। যেমন কিউ, এ বাটনে যে আঙ্গুলটি রয়েছে কিউ প্রেস করলাম, স্পেস দিলাম, তারপর এই আঙ্গুল দিয়ে ডাব্লিউ প্রেস করলাম। সেম একই রকম ভাবে ভিডিওর মতো ডি বাটনটি যে আঙ্গুলে রয়েছে এই বাটনটি দিয়ে এই আঙ্গুল দিয়ে ই প্রেস করলাম, স্পেস, এই আঙ্গুল দিয়ে আর প্রেস করলাম, স্পেস, এই আঙ্গুল দিয়ে টি প্রেস করলাম, স্পেস, তারপর যে বাটনে যে আঙ্গুলটি রয়েছে এটা দিয়ে ওয়াই প্রেস করব, আবার স্পেস, তারপর ইউ প্রেস করব, স্পেস, আই প্রেস করলাম, স্পেস, ও প্রেস করলাম, স্পেস, কিউ, পি প্রেস করব। এভাবে আমরা প্র্যাকটিস করব কয়েক পৃষ্ঠা, এভাবে আমরা লিখতে থাকব। এই জন্য একটু ফন্ট সাইজ একটু বড় করে নেবেন যাতে আপনার লেখার দেখতে সুবিধা হয়। 15, 14, 15 এরকম ফন্ট সাইজ করে নেবেন। যেমন আমার এটাতে ডিফল্ট ভাবে ফন্ট সাইজ করা আছে, দেখতে পাচ্ছেন এখানে 20 করে নিয়েছি একটু দেখার সুবিধার্থে আপনাদের ভিডিওর জন্য। তো আপনারা এভাবে ফন্ট করে নেবেন। তো আমি আবারও প্রেস করছি কিউ, ডাব্লিউ, স্পেস, ই, প্রেস, আর, প্রেস, টি, ওয়াই, ইউ, আই,
ও পি, এভাবে আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন। বন্ধুরা এভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করেন কমপক্ষে 5টি পেজ, এভাবে এর উপরের এ থেকে কিউ থেকে পি পর্যন্ত এই টপ রো এগুলো এভাবে প্র্যাকটিস করবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।